এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। দনেস্কের আরও একটি শহর মুক্ত করল রুশ বাহিনী। সিরিয়ায় 2000 যোদ্ধা পাঠিয়েছে হিজবুল্লাহ। বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে রেহাই পাবে না পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, জানিয়েছে মমতা। অভিশংসন এড়ালেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, ব্যাপক বিক্ষোভ। সিরিয়া নিয়ে মাথা ঘামাবে না যুক্তরাষ্ট্র, জানিয়েছেন ট্রাম্প। বাংলাদেশ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে কলকাতায় প্রতিবাদ। দনেস্কের আরও একটি শহর মুক্ত করল রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রুশ সেনারা দনেস্ক পিপলস রিপাবলিকের ডিপিআর বেরেস্টকি শহর শত্রুমুক্ত করেছে। শনিবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ার সেন্টার ব্যাটল গ্রুপের ইউনিটগুলো শত্রুর প্রতিরক্ষা অঞ্চলে গভীরভাবে আঘাত এনেছে এবং অগ্রসর হয়েছে। সেই সঙ্গে দনেস্ক পিপলস রিপাবলিকের বেরেস্টিকি শহর মুক্ত করেছে। এর আগে রুশ বাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর একটি ব্রিগেডের ইউনিটগুলো সমাবেশ স্থান লক্ষ্য করে চলন্ত সেপেক ভারী ফ্লেম থ্রোয়ার ব্যবহার করেছিল বলে জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি বলেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের বাহিনী একটি ব্রিগেডের ইউনিটগুলোর সামরিক মোতায়েন স্থান ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে, যেখানে চলন্ত সেপেকের একটি প্লাটুন রাজারিফ শহরের কাছে আঘাত আনে। এই আঘাতের ফলে ৪৫ জন শত্রু সেনা নিহত হয়েছে। সিরিয়ায় 2000 যোদ্ধা পাঠিয়েছে হিজবুল্লাহ। ইরান সমর্থিত লেবলেস সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ায় 2000 যোদ্ধা পাঠিয়েছে। গোষ্ঠীটির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে শনিবার এএফপি এ তথ্য জানিয়েছে। একটি অভিযানে বিদ্রোহীরা সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর দখলে নেয়ার পর মিত্র দামেস্ক সংকটে পড়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র এই গোষ্ঠী 2011 সাল থেকে সিরিয়া যুদ্ধে সক্রিয়ভাবে জড়িত। নাম না প্রকাশের শর্তে সূত্রটি জানিয়েছে লেবাননের সীমান্তবর্তী কুশাইর এলাকা হিজবুল্লাহর যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে। ইসলামপন্থী নেতৃত্বাধীন বিদ্রোহী জোট গত সপ্তাহে অভিযান শুরু করার পর থেকে এই গোষ্ঠী মূলত তাদের অবস্থান রক্ষার জন্য সেখানে রয়েছে এবং কোনো সরাসরি যুদ্ধে অংশ নেননি। এদিকে বিদ্রোহী জোট ইতিমধ্যে সিরিয়ার উত্তর অঞ্চলীয় শহর আলেপ্পো ও কেন্দ্রীয় শহর হামা দখল করেছে। বিদ্রোহী বাহিনী শনিবার হোমস শহরের প্রবেশ দ্বার পর্যন্ত পৌঁছে যায় এবং রাজধানী দামেস্কোর দিকে অগ্রসর হচ্ছে বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে। তারা 27 নভেম্বর থেকে তাদের অভিযান শুরু করে। একই দিনে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা লেবাননের গোষ্ঠীটিকে দুর্বল করে দিয়েছে। বাংলাদেশ সীমান্ত আগুন জ্বললে রেহাই পাবে না পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, জানিয়েছেন মমতা। বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে রেহাই পাবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার ভারতীয় সম্প্রচার মাধ্যম নিউজ 18-র একটি অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে, আমি চাই তারা বিচার পাক। সংখ্যালঘু নির্যাতন কোনো কাস্ট করে না, কোনো কমিউনিটি করে না। সরকার যখন দুর্বল হয়ে যায় এক শ্রেণীর মাফিয়া তখন সুযোগটা পেয়ে যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার, উড়িষ্যাও এর প্রভাব থেকে রেহাই পাবে না। এর জন্য আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক। ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা, সেখানে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করা যাতে সবাই শান্তিতে থাকতে পারে। মমতা বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক সীমারেখা আছে, কিন্তু হৃদয়ের কোনো সীমানা নেই। বাংলাদেশের রাজনৈতিক বাধ্যবাধকতা যাই থাকুক না কেন, প্রতিশোধ নেওয়ার এই কথাবার্তা সত্যি। আমি চাই না সবাই ভালো থাকুক। অভিশংসন এড়ালেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, ব্যাপক বিক্ষোভ।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল সংশ্লিষ্ট সামরিক আইন ঘোষণার পর শনিবার অভিশংসন এড়াতে সক্ষম হয়েছেন। তার শাসক দলের আইন প্রণেতারা এদিন ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকেন, তবে পার্লামেন্টের বাহিরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে ইউল পুরো জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায়কে চমকে দেন। তিনি বেশ সামরিক শাসন স্থগিত করে পার্লামেন্টে সেনা পাঠানোর ঘোষণা দেন, তবে আইন প্রণেতাদের চাপে তিনি ঘুরে দাঁড়াতে বাধ্য হন। এরপর বিরোধী দলগুলো অভিশংসনের প্রস্তাব করে যা পাশ হওয়ার জন্য পার্লামেন্টের 2/3 ভোটের প্রয়োজন ছিল, কিন্তু ইউলের পিপল পাওয়ার পার্টির পিপিপি প্রায় সব সদস্য ভোট বয়কট করার কারণে তা ব্যর্থ হয়। পার্লামেন্টের স্পিকার উন শিক বলেন, ভোট দেওয়ার জন্য সদস্যদের সংখ্যা প্রয়োজনীয় 2/3 পৌঁছায়নি এবং ফলস্বরূপ অভিশংসন ভোট বৈধ নয় বলে ঘোষণা করেন তিনি। সিরিয়া নিয়ে মাথা ঘামাবে না যুক্তরাষ্ট্র, জানিয়েছেন ট্রাম্প। সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগোচ্ছে বিদ্রোহীরা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কি করবেন তা নিয়ে আলোচনা চলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্টরাও রয়েছে। এছাড়া সেখানে তুরস্কের সমর্থন পাওয়া বিরোধী গোষ্ঠী রয়েছে। এদিকে বাশারের সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। সিরিয়ায় 13 বছর ধরে চলছে গৃহযুদ্ধ। এই পরিস্থিতিতে কাতারের দোহায় ইরান, তুরস্ক ও রাশিয়া আলোচনা করে সিরিয়ার পক্ষগুলোকে আলোচনায় বসতে বলেছে, তবে যুক্তরাষ্ট্র এতে মাথা ঘামাবে না। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিলেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, সিরিয়া একটি বিশৃঙ্খল রাষ্ট্র, দেশটি আমাদের বন্ধু নয়। তিনি আরও লিখেছেন, সিরিয়ার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু করার নেই। এটা আমাদের লড়াই নয়, যারা লড়ছে তাদের লড়তে দিন, এর মধ্যে যুক্ত হওয়ার দরকার নেই। সিরিয়ায় ইতিমধ্যে গুরুত্বপূর্ণ শহর নিয়ন্ত্রণে নেয়ার পক্ষ দামেস্ক শহর ঘিরতে শুরু করার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীগুলো। এই পরিস্থিতিতে সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলোচনার আহ্বান জানিয়েছে রাশিয়া, ইরান, কাতার ও তুরস্ক। গত বুধবার থেকে বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা চালিয়ে বাশারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে কলকাতায় প্রতিবাদ। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে আজ শনিবার কলকাতায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম এই প্রতিবাদ সভার আয়োজন করেছে। জাতীয় জনতা পার্টি বিজেপি ফোরামটির নেতৃত্ব দিচ্ছে। আজ বিকালে কলকাতার একাডেমি অফ ফাইন রানু ছায়া মঞ্চে আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে বাংলাদেশ ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান।